তোয়া সিদ্দিকী চাচাজান যে কথা বলেছেন একজন ধর্মগুরু হিসাবে, ভিন্ন ধর্ম সম্প্রদায়ের মনে কথা বলেছেন। প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ ওখানে যায়, একটা একটা ধর্মস্থান তৈরি করে দেওয়া। কিন্তু রাষ্ট্রের কাজ তো এটা নয়। এই রাষ্ট্র বা রাজ্যের কাজ হচ্ছে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা। আমি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে, আমি একজন বিধানসভার সদস্য হয়ে, আমি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারার আগে আমার ডিমান্ড থাকবে যে ওখানে একটা উন্নত মানের হসপিটাল হোক। আমার আগে ডিমান্ড থাকবে পাবলিক ট্রান্সপোর্ট ওখানে আরও বেশি বাড়ানো হোক। মন্দির, মসজিদ, ধর্মের স্থান তো ধর্মগুরুরা তৈরি করে নিচ্ছেন, আগামীতেও অনেক বানাবেন। কিন্তু এই ধর্মের সাথে রাজনীতিকে যেভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে, এর ফলে কি হবে? কালকে শিখ ভাইরা বলবেন, পরশুদিন আদিবাসীরা ভাইরা বলবেন, এক এক ভাইরা বলবেন যে তাদের ধর্ম, তাদের প্রেয়ার করার জায়গা ওখানে তৈরি করে দেওয়া হোক। অ্যাকচুয়ালি এগুলো সাম্প্রদায়িক রাজনীতি যাতে আরও বেশি করা যায়, তার জন্য এই একটা পথ খুলে দেওয়া হলো। কি বলছে যে কালকে যারা ছিল তারা অনেকেই সঙ্গে ছিল না, অনেকে অন্যান্য লোক। দেখুন, আমি সেখানে উপস্থিত ছিলাম না, আর আমার সময়ও হয়ে ওঠেনি যে ভিডিওগুলো একটু দেখার। কারণ আজকে আমার স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশনের উপরে বলার ছিল, বাজেটের উপরে আলোচনাতে আমার অংশগ্রহণ করেছিলাম। ফলে আমাকে আমার বাজেট বক্তব্য রেডি করার জন্য আমাকে অল্প বিস্তার হলে পড়াশোনা করে এসে বলি, ওই গরুর রচনা গোল গোল করে সবটাই গুলিয়ে দিয়ে এরকম করার চেষ্টা করি না। আমি সেই জন্য সময় পেয়ে ওঠিনি। কারা ছিল বা কারা ছিল না সেগুলো আমরা দেখবো এবং সেটাকে ক্লিয়ারিফিকেশন দেবো। নিশ্চিতভাবে তোয়া সিদ্দিকী চাচাজান যখন বলেছেন, আপনারা মনে হয় তাকে আরেকবার জিজ্ঞাসা করলে ভালো হয় যে কারা কারা ছিল না বা কারা কারা বাইরে ছিলেন, তাদের নামগুলো একটু বলে দিন। তারপরে আপনাদের যে পেজ তাদের মধ্যে কয়েকজন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শাসনে শুনিয়েছিল, তাদেরই মধ্যে কাসেম সিদ্দিকী একই মঞ্চে মানে ইফতার সারলেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? তাহলে কি আপনাদের মধ্যে তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব ছিল বা বিবাদ ছিল সেটা কি মিটে গিয়েছে? আমি একজন শাসক বিরোধী এমএলএ। আমার উপরে শাসকের যেভাবে অত্যাচার নেমে এসেছিল, আমাকে যখন জেলে আটকে রেখেছিল, ফুরফুরা শিবের পীর সাহেব পীরজাদারা গর্জে উঠেছিল। অবৈধভাবে, অনৈতিকভাবে, অন্যায়ভাবে যে আমাকে গ্রেফতার করে রেখেছিল, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। অন্যায় করেছিলেন শাসক দল, তার বিরুদ্ধে শাসক দলের যিনি প্রধান ছিলেন বা তার দলের বিরুদ্ধে কথা বলেছিলেন। অন্যায় করলে বলতে পারবে না। এখন মুখ্যমন্ত্রী ডেকেছেন, তাদের মতামত দেবে, মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে গিয়েছেন। এটাকে যে পাপ হিসাবে দেখবে, আর আমার মনে হয় তার চিন্তা ভাবনা একটু পরিবর্তন হওয়া দরকার। আরো বলছেন যে ফুরফুরা যতটা উন্নয়ন হওয়া দরকার ততটা উন্নয়ন হয়নি। আমি চাইবো শুধুমাত্র ফুরফুরা নয়, সমগ্র বাংলার উন্নয়ন। সেটা তো আমরা শুরু থেকেই বলে আসছি। ফুরফুরা শরীফের সাথে সাথে সারা বাংলা ডেভেলপ চাই। সারা বাংলা ডেভেলপ করতে গেলে কি করতে হবে, আমরা ফুরফুরা শরীফের পক্ষ থেকে বারবার এইটা নিয়ে সোচ্চার হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, গতকালকে যারা আপনারা আওয়াজ শুনেছেন এই ডিমান্ড করেছে, তার সাথে সাথেও ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদারা বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য, বাংলায় ফেক এসটি সার্টিফিকেটে প্রকৃত এসটি মানুষরা বঞ্চিত হয়েছে সেই বিষয়, ওবিসি সার্টিফিকেট, উচ্চশিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাস যোজনা, এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু লিখিত আকারে মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন। এবার মুখ্যমন্ত্রী যেহেতু ফুরফুরা শরীফে উপস্থিত হয়েছেন, সেই জন্য ফোকাসটা ফুরফুরা শরীফকে সামনে রেখে করেছে বক্তব্যে। কিন্তু এটা ভুলে যাবেন না যে ডিমান্ড বাকিগুলো যেগুলো ছিল সমগ্র বাংলার জন্য ডিমান্ড ছিল, নট অনলি মুসলিম আর নট অনলি ফুরফুরা শরীফ। পশ্চিমবাংলার প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেকটা এরিয়ার মানুষের জন্য কিছু না কিছু ফুরফুরা শরীফের পক্ষ থেকে গতকালকে ডিমান্ড রাখা হয়েছিল লিখিত আকারে। না, একাধিক ডিমান্ড রেখেছিল, তার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড আছে। ওই ডিমান্ডটা আমারও আছে, দীর্ঘদিন ধরে আছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন জায়গাতে ইউনিভার্সিটি করছে তাদের স্মরণে। তো ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র একজন ধর্ম সংস্কার ছিলেন না, সমাজ সংস্কার ছিলেন এবং তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার স্মৃতিতে তার জন্মভূমিতে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড রেখেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটা পলিটেকনিক কলেজে তিনি কথা বললেন এবং একটা হসপিটাল, যেটা গ্রামীণ হসপিটাল হিসাবে এতদিন চলছিল, সে হসপিটালটা এখন এক্সটেন্ড হয়েছে। সেই হসপিটালের নামটাও পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর নামে হবে, এটুকুই হয়েছে। ভোট আসলেই মুখ্যমন্ত্রী বেলুন মঠে যান, ভোট আসলেই মুখ্যমন্ত্রীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে যান, ভোট আসলেই রাজনৈতিক নেতারাই তো এটা করছেন। আর এই রাজনীতিটা আমরা বন্ধ করতে চাইছি। ভোটের সময় ধর্মের মানুষকে খুঁজবে, ভোট মিটে গেলে
ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ পরিষেবা পাবে না, এটা বন্ধ আমরা চাইছি।